আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত। ডিয়ার ভিউয়ার্স, যারা দেখছেন এবং শুনছেন আমার এই ভিডিও বক্তব্যটুকু, সবাইকে 2025 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অল্প করে কিছু কথা বলি নববর্ষ উদযাপন নিয়ে। আমরা সাধারণত বাংলাদেশের মানুষ 3টা নববর্ষের সাথে পরিচিত। বিশেষ করে আমরা বাঙালি, আমাদের প্রতি বছর বাংলা নববর্ষ আসে। পাশাপাশি যেহেতু আমরা এখানে অধিকাংশ মুসলমান, আমাদের আরবি নববর্ষটা আমাদের জীবন অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ধর্মীয় দিক, রমজান মাস, মাহে রমজান আসে, রজব মাস, তারপর আমাদের কোরবানি করতে হয় জিলহজ, যেখানে হজ করতে হাজিরা মক্কা শরীফে যান, মদিনা শরীফে যান, এবং সেই সময় আমাদের কোরবানি করতে হয়। আরবি মাসটা এই জন্য আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ। আর বছরের শেষে যে মাসটা আসে, যে নববর্ষটা আসে, সেটা হচ্ছে ইংরেজি নববর্ষ। এই তো আমি যে আজকে কথা বলছি রাত 12টার পরে, এটা 3 তারিখ হয়ে গেছে। তো আসলে যে কোনো কিছুই যদি আমরা অতিরিক্ত কিছু না করি, কারো বিরক্তির কারণ না হই, কাউকে কষ্ট না দেই, তাহলে আমরা কিন্তু যে কোনো জিনিসই উদযাপন করতে পারি। তো আমরা তো এটা অস্বীকার করতে পারবো না, সারা পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডারের হিসেবেই কিন্তু সব কিছু চলে। এই যে আমি এখন কথা বলছি, মিনিট, ঘন্টা, দিন, সব কিছু ইংরেজি হিসাবেই হচ্ছে। তো সাধারণত এই খ্রিস্টাব্দ, এটা কখন থেকে শুরু হয় কিংবা হয়েছিল? খ্রিস্টানদের যীশু খ্রিস্ট আর আমাদের ইসলাম ধর্মের বর্ণনা অনুযায়ী ঈসা আলাইসাল্লামের জন্মসাল থেকেই খ্রিস্টাব্দটা গণনা করা হয়। তো সারা পৃথিবীতে এটাই বেশি গ্রহণযোগ্য, এটাই সবাই ফলো করে। পাশাপাশি চাইনিজদের একটা বড়, চায়না, তাদেরও একটা বিরাট নববর্ষ, তারা অনেক বড় করে উদযাপন করে। তো যাই হোক, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা সাধারণত বাংলা নববর্ষটা, আরবিটা এবং ইংরেজি নববর্ষটা আমরা বুঝতে পারি, দেখতে পারি এবং উদযাপন করি। তো আসলে মানুষকে যতই বোঝানো যায়, মানুষকে যত কিছুই বলা যায়, মানুষ যেটা নিষেধ করা হয় সেটাই মানুষ করবে। এটাই কেন যেন মানুষের একটা জন্মগত স্বভাব। এই যে আমরা নববর্ষ উদযাপনের নামে পটকাবাজি করলাম, যদিও আমি করিনি, আমি করিও না কখনো, যাই হোক, কিন্তু অনেকেই তো করলো, তাই না? আকাশে ফানুস উড়িয়ে, পটকাবাজি করে, বোমা ফাটিয়ে, এই যে মানুষকে বিরক্ত করা হলো। আশেপাশে কত বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, ছোট নবজাত শিশু, এমনকি আমি যে বাসাটায় থাকি এটার আশেপাশে এমন বিকটভাবে গোলাগুলি হলো, মনে হয় যে একেবারে যুদ্ধ লেগে গেছে। তো অনেকেই তো এগুলো সহ্য করতে পারে না, তাই না? সবার তো আর সেই কানের সেই ক্ষমতাটা নেই। প্রতিটা জিনিসের একটা লিমিট থাকা উচিত। আমরা কেন জানি সব কিছুতেই অতিরিক্ত করে ফেলি, অথচ এটা একটা নিয়মতান্ত্রিক ব্যাপার। বছর যাবে, বছর আসবে, এটা তো এমন বড় কিছু না। এটা এমন কিছু না যে আমার নিজের একটা জন্মদিন, কিংবা আমার নিজের একটা বিবাহবার্ষিকী, কিংবা আমার সন্তানের কোনো বিশেষ দিন, জন্মদিন, এইটা সেটা কোনো অ্যাচিভমেন্ট, কিছুই না। এটা পালন না করলেও কিছু আসে যায় না। তারপরও যেহেতু আমরা এই বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছি, আমরা এটাও কিন্তু খুবই ঠান্ডাভাবে, মানুষকে বিরক্ত না করে, দেখেন আমাদের আশেপাশে কত প্রাণী থাকে, বিশেষ করে পশু পাখির মধ্যে পাখি কত নিরীহ। এই কত পাখি যে মারা যায় এই শব্দে।
তারপরে তো অনেকের এই ফানুসের আগুন লেগে অনেকে অগ্নিদগ্ধ হয়ে যায়, অনেকে মারাও যায়। আতঙ্ক, একটা আতঙ্ক, যে মানুষ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে সেই মানুষ হয়ে গেছে এখন আতঙ্কের নাম। প্রাণীরা মানুষকে দেখে ভয়ে দৌড়ায়। শুধু কি পাখি এরকম তো না, কুকুর আছে, বিড়াল আছে, রাতের অনেক প্রাণী আছে, জিন আছে, তারপরে রাতের কিছু প্রাণী থাকে, তারা সবাই কিন্তু কি মানে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, এই 31st নাইটের আগে যতই বলতাম লাভ হতো না। মানুষ তো ভালো কথা শুনতে চায় না, মানুষ ভালো কথা মানতেও চায় না। মানুষ যদি চায় আনন্দ করতে, ফুর্তি করতে, এনজয় করতে, আরে বাবা, প্রতিটা জিনিসের তো হিসাব দিতে হবে। আমরা তো বেহিসাবি না। আমাদের মৃত্যুর পরে আল্লাহর কাছে প্রতিটা জিনিসেরই হিসাব দিতে হবে। এই যে আমরা হক বাদ, বান্দার হক নষ্ট করলাম, মানুষকে কষ্ট দিলাম, মানুষকে বিরক্ত করলাম, পাশাপাশি প্রাণীদের হকও নষ্ট করলাম। এজন্য কি আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এবং আল্লাহ না করুক এই কারণে আমাদের জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। এগুলো তো আমাদের চিন্তা করতে হবে। আমাদের যে কোনো বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার না। আমরা হয়তো বেশি কট্টর হয়ে যাই, নাহলে যখন পালন করা শুরু করি একেবারে উগ্রতার চরম সীমায় চলে যাই। কখনোই আমরা মধ্যপন্থা অবলম্বন করতে পারি না যে কোনো বিষয়েই। এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা স্বভাব। আসলে